ঢাকার কেরানীগঞ্জের জৈনপুর এলাকায় অবৈধ জুস কারখানার অভিযান করেন সেনাবাহিনীর একটি টহল টিম। গোপন সংবাদের ভিত্তিতে তারা এই অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় জুস বানানোর মালামাল সহ 7 জনকে আটক করা হয়। মাধ্যমে দেন এরা ছোট পিকআপ যায়, ধরেন নোয়াখালী যায় বা টাঙ্গাইল যায়। মানে এই কেরানীগঞ্জে সেল দেন না এগুলা, ঢাকার বাইরে সেল দেন। কিন্তু আমি জানতে পারছি যে আপনাদের জিয়ানগরে একটা ডিলার আছে। ও মাঝে মাঝে আমরা তো নতুন শুরু করছি, অল্প 20-25 কার্টুন নিচ্ছে, আমরা নেন ওই দুটা বেচতে পারি। ওই ডিলার কি ঢাকার বাইরে সেল দেয় নাকি কেরানীগঞ্জে সেল দেয়? তাহলে আপনি বললেন যে ডিলার নাই, যেহেতু কেরানীগঞ্জে আমার ডিলার আছে একটা, তাহলে এই মাল কি ও করে নিয়ে রেখে দেয়? 20-50 কার্টুনের তো ঢিলা হয় না, যারা বেশি কোয়ান্টিটি নিচ্ছে তারা ঢিলা হয়। তাহলে আপনি বলতেছেন যে কেরানীগঞ্জে এই মালগুলো আপনি সেল দেন না? একজনে নিচ্ছে, যে নিচ্ছে 20-50 কার্টুন নিচ্ছে, ও ভ্যান দিয়ে সেল দেয়। আমরা জানতে পারছি কিন্তু যে আপনি তো আর 20-50 কার্টনের মাল তৈরি করেন না। প্রতিদিন মিনিমাম কত লিটার মাল তৈরি করেন এখানে? কত লিটার মাল তৈরি করেন এখানে প্রতিদিন? 500 লিটার। 500 লিটার। 500 লিটার কি সবই বেশিরভাগই সব ঢাকার বাইরে সেল দেন? ঢাকার বাইরে ডিলার কারা আছে? কোথায় কোথায় আছে ওরা? বরিশালে আছে, আর নোয়াখালী আছে, আর আর আছে টাঙ্গাইল। এই 3 জায়গায় সেল দেন? কয়টা ডিলার আছে? 3টা। আজকে এই যে অবৈধ জুস ফ্যাক্টরিটা ধরলেন, এটা আসলে মূল ঘটনাটা কিভাবে জানতে পারলেন যে এখানে, আর বা কতদিন যাবত এখানে ওরা এই কার্যক্রমটা করতেছে? এই কার্যক্রমটা মোটামুটি আমার জানা মতে মাসখানেক হবে, যতটুকু নিচে জানতে পারলাম, আমরা যে অবজারভেশনটা করলাম তার মধ্যে জানতে পারলাম যে মাসখানেক যাবত তারা এখানে এই ফ্যাক্টরিটা চালাইতেছে। এটা ধরা পড়ার সর্বপ্রথম কারণ হইল এইখানে যে ওরা মেশিনটা চালায়, মেশিনের বিকট শব্দ হয়। শব্দটা হইলে তখন এই বিল্ডিংটা ভাইব্রেশন করে এবং পার্শ্ববর্তী যে নিচে যে টিনের ঘর তাদের অনেক ডিস্টার্ব হয়। ডিস্টার্ব হলে তারা পর্যায়ক্রমে আমাদের যে নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের শামসুল হক, যিনি কোলাপি ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক, তারপরে আছে আমাদের দিদার আলী শিকদার, তিনি আমাদের কোলাপি ইউনিয়ন মৎস্যজীবী দলের সেক্রেটারি। তো ওনারা আমার ইনফর্ম করে, তখন আমি ওনাদেরকে পাঠাই যে তোমরা সরজমিনে দেখো। তারা তৎসময় এইখানে চলে আসে, আসার পরে দেখে যে এই ভিতরে এই ধরনের কাণ্ড করা। দেখার পরে আমার জানানোর পরে আমি সাথে সাথে আসি। আমি আইসা